হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবারই প্রথম নয়। এর আগে আরও বেশ কয়েকবার ভয়াবহ সংঘাতের অভিজ্ঞতা রয়েছে লেভান্টাইন জনগোষ্ঠীর। অনেকেই হয়তো জানেন না, ইসরায়েলি আগ্রাসনের জেরেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জন্ম। সবশেষ 2006 সালে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়। 34 দিনের সেই যুদ্ধে উভয় পক্ষের সামরিক, রাজনৈতিক এবং কৌশলগত বেশ কিছু ফাঁক-ফোকর এবং দুর্বলতা উন্মোচিত হয়। ইসরায়েলি বাহিনী প্রাথমিকভাবে তাদের শ্রেষ্ঠত্বে আত্মবিশ্বাসী ছিল, অর্থাৎ তারা জয়ী হবেই। কিন্তু হিজবুল্লাহর গেরিলা কৌশলের কাছে অসহায় হয়ে পড়ে তারা, যে কারণে সেই যুদ্ধে উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে। অনেকেই বলেন, ইসরায়েলের প্রথম অভিযানের মধ্য দিয়ে হিজবুল্লাহর সৃষ্টি হয়েছে যেমন, তেমনি সবশেষ অভিযানে আরও শক্তিশালী করেছে এই সশস্ত্র গোষ্ঠীটিকে। তাই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, এবার কি তবে আগের দুর্বলতা কাটিয়ে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল? হিজবুল্লাহর পাল্টা প্রস্তুতি কেমন? এসবই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাম। যেমনটা বলছিলাম, 1982 সালে লেবাননে ইসরায়েলের প্রথম অভিযানের মধ্য দিয়ে হিজবুল্লাহর জন্ম। লেবানন ভূখণ্ডে, বিশেষ করে দেশটির পূর্ব বেকা অঞ্চলে হিজবুল্লাহ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সমর্থনে একটি প্রতিরোধ শক্তি হিসেবে আবির্ভূত হয়। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর বাইরে গিয়ে হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী একটি সামরিক গোষ্ঠী এবং ইসরায়েলের গলার কাঁটা হয়ে ওঠে। 3 বছর পর 1985 সালে সামরিক বাহিনী ও লেবাননে ইসলামিক প্রতিরোধ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আরও আনুষ্ঠানিকভাবে নিজেদের মেলে ধরে হিজবুল্লাহ। শুরুর দিকে আত্মঘাতী বোমা হামলা এবং গেরিলা যুদ্ধের দিকে মনোযোগ দেয় তারা। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েল লেবানন সীমান্তে অভিযান চালিয়ে 3 ইসরায়েলি সেনা হত্যা ও 2 ইসরায়েলি সেনাকে বন্দী করার জেরে 2006 সালের 12 জুলাই শুরু হয় লেবানন যুদ্ধ। এরপর শুরু হয়ে যায় দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। তবে শুরু থেকেই হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধে বিস্মিত হতে হয় ইসরায়েলকে। কেননা ইসরায়েলি সেনারা ধারণাও করেনি হিজবুল্লাহর গেরিলা কৌশলের কাছে এতটা বাধার সম্মুখীন হতে হবে তাদের। লেবাননের ভূখণ্ডে মাত্র 1 মাইলেরও কম অংশে প্রবেশ করতে সক্ষম হয় ইসরায়েলি সেনারা। এই অল্প পথেই ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়ায়। 34 দিনের সংঘাতে 121 জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়, যা ইসরায়েল লেবানন যুদ্ধের ইতিহাসে তেল আবিবের জন্য এখন পর্যন্ত অন্যতম বড় একটি ধাক্কা। ঠিক সেই সময় ইসরায়েল ও বিশ্ববাসী দেখে কিভাবে হিজবুল্লাহ কাঁধ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি ট্যাঙ্কার গুড়িয়ে দেয়। সেই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহর যোদ্ধারা। যুদ্ধের সময় নেতৃত্ব দেয়া তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট পরে যুদ্ধে নিজেদের দুর্বলতাগুলো সামনে আনেন। স্বীকার করেন, ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক স্থল অভিযানের জন্য প্রস্তুত ছিল না। যুদ্ধের ফলাফল মূল্যায়নের জন্য সরকারের নিযুক্ত সংস্থা উইনোগ্রাদ কমিশন সে সময় ইসরায়েলি নেতৃত্বকে একটি দুর্বল, অপরিকল্পিত অভিযানে ছুটে যাওয়ার জন্য অভিযুক্ত করে। গোয়েন্দা ব্যর্থতা, প্রয়োজনীয় রসদের অভাব, ভুল পদক্ষেপ এবং হিজবুল্লাহর সক্ষমতাকে অবমূল্যায়ন করার কথা উল্লেখ করে ওই কমিশন। যাই হোক, ওই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে। দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও লেবাননে স্থল অভিযান বা যুদ্ধ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা বলছেন, 2006 সালের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার অভিযান চালাবে তেল আবিব। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর রসদ এবং যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলা তারই ইঙ্গিত দেয় বলে মনে করেন তারা। এরই মধ্যে অস্ত্রের মূল ডিপো ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ কমান্ডারদের নির্মূল করার দাবি করেছে তেল আবিব। সাম্প্রতিক এই হামলা বছরের পর বছর গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক পরিকল্পনার চূড়ান্ত পরিণতি বলেও মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এতদিন পর্যন্ত 1.5 লাখের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম হিজবুল্লাহর ভান্ডারে থাকার দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম।
তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় অস্ত্রাগারের ভালোই প্রভাব পড়েছে বলে ধারণা অনেক বিশ্লেষকের। 2006 সাল থেকে ইসরায়েলের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়লেও তেল আবিবের জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও চাপের বিষয় লেবাননের সীমানা ছাড়িয়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার। একদিকে ইরানের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক, অন্যদিকে ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ক্রমবর্ধমান সমন্বয় যুদ্ধের একটি আঞ্চলিক বিস্ফোরণে পরিণত হওয়ার বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে। ইরানের প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চারপাশে সশস্ত্র শিয়া গোষ্ঠীগুলো সমষ্টিগতভাবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। গত 2 দশক ধরে হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে ইরান। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে হিজবুল্লাহ বা ইরান বসে থাকবে না, এটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে ইরানি বাহিনী বা তাদের ছায়া যোদ্ধারা সরাসরি সংঘাতে জড়িত হওয়ার ঝুঁকি রয়েছে, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকে যুদ্ধের ময়দানে টানতে পারে বলে মত বিশ্লেষকদের। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের সঙ্গে সঙ্গে বেশ কিছু ঝুঁকিও সামনে চলে আসে। হিজবুল্লাহ এরই মধ্যে কিছুটা দুর্বল হয়ে গেলেও সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে ক্লোজ কোয়ার্টার বা সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনারা বেশ চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করছেন সমরবিদরা। বছরের পর বছর ধরে হিজবুল্লাহ সুড়ঙ্গ, বাংকার এবং সুরক্ষিত অবস্থান সহ বিস্তৃত প্রতিরক্ষামূলক অবকাঠামো তৈরি করেছে, যা যে কোনো স্থল অভিযানকে দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত করতে পারে। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ থেকে স্পষ্ট, যেখানে তারা একই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারাও সিরিয়ার গৃহযুদ্ধে জড়িত থাকার কারণে এরই মধ্যে বেশ অভিজ্ঞ হয়ে উঠেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ। এই চ্যালেঞ্জগুলোর সঙ্গে যোগ হচ্ছে দক্ষিণ লেবাননের ভূখণ্ড, কারণ এটি এমন একটি অঞ্চল যা হিজবুল্লাহ সেনাদের মুখস্থ হলেও ইসরায়েলের সেনাদের জন্য একেবারেই নতুন। তার উপর পাহাড় পর্বত হওয়ায় হিজবুল্লাহর গেরিলা যোদ্ধারা নিজেদের আড়াল করে হামলার জন্য যথেষ্ট সুযোগ পাবে। ইসরায়েলের সঙ্গে অতীতের যুদ্ধ সংঘাত থেকে শিক্ষা নিয়েছে হিজবুল্লাহ। 2006 সালের সংঘাতের পর হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহ স্বীকার করেন, আন্তঃসীমান্ত অভিযানে যাওয়ার আগে তাদেরও ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতা সম্পর্কে আরও জানাশোনা প্রয়োজন ছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরের বছরগুলোতে ইরানের সমর্থনে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা বাড়িয়েছে। রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিশাল অস্ত্রাগার সংগ্রহ করেছে হিজবুল্লাহ। পাশাপাশি দক্ষিণ লেবাননে বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে তারা। নাসরাল্লাহ এবং হিজবুল্লাহর শীর্ষ কয়েকজন কমান্ডার মারা গেলেও ইসরায়েলের হামলার একটি সুসংগত প্রতিক্রিয়া সমন্বয় করার জন্য সংগঠনের ক্ষমতা রয়েছে হিজবুল্লাহর, এমনটাই দাবি গোষ্ঠীটির।